হঠাৎ করে আজকে যেন বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিল, তাই ছেলেকে নিয়ে চলে গেছিলাম বিরিয়ানি খেতে। পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সে বিরিয়ানি খেতে চলে গিয়েছিলাম। দেখো হাফ প্লেট নিয়েছি, সেখানে কতগুলো বিরিয়ানি দিয়েছে। যেহেতু আমি একা ছিলাম আর ছেলেও খুব একটা বেশি খেতে পারে না, সেই ভেবেই আমি হাফ প্লেট অর্ডার করেছিলাম। বলতে বিরিয়ানি খেতে আমার খুবই ভালো লাগে, প্রায় মনে হয় বিরিয়ানি খাই। আর দেখো এখানে বিনায়কও বসে পড়েছে খেতে, আরও স্পুন দিয়ে একটু একটু করে রাইস খাচ্ছিল। আমি জিজ্ঞেস করছিলাম, বাবা কীরকম হয়েছে? বলছে ভালো হয়েছে। প্রথমবার বিনায়ক যেন কোনো রেস্টুরেন্টে গিয়ে নিজে হাতে স্পুন দিয়ে খেলো। অন্য সময় খেতেই চায় না, বলে ঝাল হয়েছে। আর বিরিয়ানির রাইসটা যেহেতু অনেকটা ঝাল কম থাকে, এই জন্যে বাচ্চাদের খেতেও সুবিধা হয়। আর দেখো এখানে চিকেনের পরিমাণটাও কিন্তু বেশ ভালোই দিয়েছে, আর টেস্টটা কিন্তু দারুণ ছিল। হাফ প্লেট তো একদম এক প্লেটের সমান, খেয়ে একদম পেটটা ভরে গেছিলো। তারপর দেখো আমরা আবার শপিং করতে চলে গেছিলাম দিদির সাথে। আর শপিং করে দেখো কত জামা কাপড় নিয়ে এসেছি। আর দিদির এই সারারাটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল, আর এটার ফ্যাশনটা একদম নিউ ট্রেন্ডি, আর দিদিরও খুব পছন্দ হয়েছে। কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আর এই কালার কিন্তু আমার খুবই পছন্দের। আর দেখো ওপরের গ্রাউন্ডটাও কত সুন্দর, আর এর সাথে কিন্তু একটা দুপাট্টা আছে, দুটো একসাথে পরলে দেখতে কিন্তু দারুণ লাগবে। দিদি যে জামাটা পরে আছে সেই জামাটা দেখো কত সুন্দর। এটা কিন্তু মুম্বাই থেকে আনা। মুম্বাইতে কিন্তু সুন্দর সুন্দর জামা পাওয়া যায়, আর ওগুলোর কালেকশনও কিন্তু খুবই সুন্দর হয়। দেখো উপরের টপটা আর এর সাথে দোপাট্টাটা, এখানে বিনায়ক দুষ্টুমি করছিল। ক্যাজুয়াল পরার জন্য কয়েকগুলো কুর্তি কিনেছিল, আর কুর্তির কালারগুলো কিন্তু খুবই দারুণ ছিল। দেখো কত সুন্দর সুন্দর, আর এগুলোর রেঞ্জ কিন্তু একদমই কম। আমাদের কিন্তু এখনও পুজোর শপিং শুরু হয়নি, কারণ অনেক গিফট দিতে হবে, সবাইকে কিনে দিতে হবে। আর দেখো বিনায়কের জন্য এখনও আমি কিছু কিনিনি। আর এইদিকে দেখো আজকে আমরা সবাই মিলে পাকোড়া বানাচ্ছি, আর এটা হচ্ছে পেঁয়াজি। বেশ অনেকগুলো পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে এখানে পেঁয়াজি বানানো হচ্ছে আমাদের সবার জন্য। আমরা সবাই মিলে মাঠে গিয়ে এনজয় করে খাবো। আর আমাদের বিকেলবেলা টুকটাক আমরা এরকম পাকোড়া বানিয়ে নিয়ে যাই, আর সবাই মিলে আমরা খাই। বিকেলে যদি এরকম পেঁয়াজি হয় আর তার সাথে একটু মুড়ি মাখা হয়, তাহলে তো একদম জমে যায়। আর এই সমস্ত পাকোড়া খেতে কিন্তু বাচ্চারা খুবই ভালোবাসে। আর দেখো অনেকগুলো বানিয়েছিলাম, কিন্তু একটাও ছিল না, সব বাচ্চারা নিয়ে নিয়েছিল বেশিরভাগই, আর আমাদের মধ্যে দুটো করেছিল। আর দেখো পরের দিন বাড়িতে এসেছিলাম, বাড়িতে একটু আমার কিচেনে কাজ করছিলাম। এখানে একটা বেসিন বসানো হবে, আর এখানে দেখো শাটারটা খুলে দেওয়া হয়েছে, আর এই শাটারের এখানে কিন্তু আমার কিচেনটা, আর কিচেনটা কিন্তু অনেকটাই বড়। আর এখানে দেখো দিদি গোপাল ঠাকুরকে ভোগ লাগাচ্ছে। আসলে একদমই ফ্রি টাইম পাই না, তখন মনে হয় যেন আরও বেশি কাজ। আর যেহেতু এখানে মানে শপিং মলগুলো খুবই কাছাকাছি, এই জন্য তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আর দেখো বিনায়ককে এখানে হেয়ার কাট করতে নিয়ে গেছিলাম। বিনায়ক বলছে, মা আমি এই স্যালনেই হেয়ার কাট করব, অন্য কোনো স্যালনে করব না। তাই দেখো এখানে শান্ত হয়ে চুপটি করে বসে আছে।